আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হোসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 158 নিয়ে। মারাত্মক দুর্ঘটনা সম্পর্কে মালিকের নিকট হইতে বিবৃতি তলবের ক্ষমতা। যে ক্ষেত্রে কোনো শ্রম আদালত কোনো সূত্র হইতে এই খবর পায় যে কোনো শ্রমিক তাহার চাকুরি চলাকালে উহা হইতে উদ্বুদ্ধ কোনো দুর্ঘটনার কারণে মারা গিয়েছে, সেক্ষেত্রে আদালত রেজিস্ট্রি ডাকযোগে প্রেরিত নোটিশ দ্বারা সংশ্লিষ্ট শ্রমিকের মালিককে নোটিশ জারির 30 দিনের মধ্যে বিধি দ্বারা নির্ধারিত ফরমে উহার নিকট একটি বিবৃতি পেশ করিবার জন্য নির্দেশ দিবে, যাহাতে শ্রমিকের মৃত্যুর কারণ ও তৎসম্পর্কিত পরিস্থিতি এবং মালিকের মতো উক্ত মৃত্যুর কারণে তিনি কোনো ক্ষতিপূরণ জমা দিতে বাধ্য কিনা তৎসম্পর্কে বর্ণনা থাকিবে। যদি মালিক এই মত পোষণ করেন যে তিনি ক্ষতিপূরণ জমা দিতে বাধ্য, তাহা হইলে নোটিশ জারির 30 দিনের মধ্যে তিনি তাহা জমা দিবেন। যদি মালিক এই মত পোষণ করেন যে তিনি কোনো ক্ষতিপূরণ প্রদানে বাধ্য নহেন, তাহা হইলে তিনি তাহার বিবৃতিতে উহার কারণে উল্লেখ করিবেন। যে ক্ষেত্রে মালিকের উক্তরূপ ভাবে তাহার দায়িত্ব অস্বীকার করেন, সেক্ষেত্রে শ্রম আদালত উহার বিবেচনা প্রয়োজনীয় তদন্তের পর মৃত শ্রমিকের যে কোনো পোষ্যকে জানাইতে পারিবে যে তাহার ক্ষতিপূরণ দাবি করিতে পারেন, এবং আদালত উহার বিবেচনা প্রয়োজনীয় কোনো তথ্য তাহাদিগকে দিতে পারে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল মালিক এবং শ্রমিককে বাংলাদেশের শ্রম আইন মেনে চলার জন্য অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।